খুব কাছ থেকে পরপর দুটি গুলি করা হয় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। শুক্রবার দুপুর ২:৩০টার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলির পরে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্তে কাজ করছে পুলিশ। নির্বাচনের ইশতেহার ঘোষণার ঠিক একদিন পর প্রচারণার অংশ হিসেবে রিকশায় ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। পেছনের রিকশায় ছিলেন তার অন্য সহকর্মীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটরসাইকেল পিছু নেয় হাদির। তারা কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। পরপর দুটি গুলির একটি লাগে তার বাম কানের ঠিক নিচে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসে স্থানীয়রা। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে নেওয়া হয় ওসমান হাদিকে। ঘটনার পরপরই উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ঘিরে ফেলে। সংগ্রহ করা হয় আলামত। এই পর্যন্ত আমরা আলামত সংগ্রহ করেছি, প্রিয়টাকে আমরা কর্ডন করেছি, আলামত সংগ্রহ করেছি এই পর্যন্ত। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ। কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরও কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্স্যাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কে বা কারা তারা গুলি করেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। মিলন, ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন। চিকিৎসকেরা কিছু কি জানিয়েছেন? দেখুন, আমি এখানে সকালে এসেছি, এখন পর্যন্ত কিন্তু ডাক্তার আজকে হাদির সর্বশেষ অবস্থা জানায়নি। গতকাল রাত পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ওসমান হাদিকে সবশেষ ৭২ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ডাক্তার সর্বশেষ যে তথ্যটি দিয়েছিলেন সেটি তারা বলছেন যে হাদির অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। তারা বলছেন যে গতকালকে ওটিতেই কিন্তু ওসমান হাদি ২বার তার হার্ট অ্যারেস্ট করে, অর্থাৎ ২বার তার হার্ট ব্লক হয়ে যায় এবং তারা বলছেন যে মস্তিষ্কের যে অংশটি তার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি মূলত মানুষের ফুসফুস এবং রক্তচাপ এবং হার্ট নিয়ন্ত্রণ করে, সেই অংশটি কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ওসমান হাদির। তো আমরা যদি বলি, গতকালকে কিন্তু যখন জুমার নামাজ বাদ ওসমান হাদি গণসংযোগে বের হন, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে তাকে তার ডান কানের দিকে তাকে গুলি করে এবং সেই গুলি কিন্তু ডান কান দিক দিয়ে বের হয়ে একদম বাম দিক দিয়ে বের হয়ে যায় এবং মারাত্মকভাবে ওখানে কিন্তু ওসমান হাদি ইনজুর্ড হয়ে যান এবং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলে আমরা দেখতে পাই যে গতকালই কিন্তু ঢাকা মেডিকেলে তার দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে কিন্তু তার সেই গুলিটি বের করা হয়, কিন্তু তখনই ডাক্তাররা জানিয়েছিলেন যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং তার অবস্থা কিন্তু এখন পর্যন্ত ওই একই অবস্থায় রয়েছে। ডাক্তাররা বলছেন যে তারা আশার কোনো বাণীও শোনাতে পারছেন না এবং তারা নিরাশও করতে পারছেন না, কারণ একদিক দিয়ে তার যেমন মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি অন্যদিকে তার কিন্তু শরীরের যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু এখনো কাজ করছে। ইয়াং এবং এনার্জেটিক হওয়ার কারণে হাদির যে অবস্থা সেটি হচ্ছে যে তার অর্গানগুলো কিন্তু কাজ করছে, কিন্তু মূলত তার যে মস্তিষ্ক সেটি কিন্তু সম্পূর্ণ অকেজো আছে এবং হাদি কিন্তু, যদি আমরা সোজা বাংলা কথায় বলি, সে কিন্তু এখন কোমায় আছে আর কি এই মুহূর্তে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আজকে ডাক্তাররা কোনো এখন পর্যন্ত আপডেট দেয়নি। তো এখন পর্যন্ত তার যে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ সেটা কিন্তু চলছে। আমি যদি আপনাকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাই, এই ওসমান হাদি কিন্তু ঢাকা ৮ আসনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং তিনি কিন্তু নিয়মিতই প্রতি জুমাবাদ তিনি কিন্তু গণসংযোগে বের হন এবং তিনি কিন্তু মানুষের হাতে পোস্টার বিলি করেন এবং সেই ধারাবাহিকতা আমরা কিন্তু গতকালকে দেখেছি। তাকে কিন্তু তার সেই গণসংযোগে বের হওয়ার সময় তাকে কিন্তু গুলি করে দুর্বৃত্তরা। তো এখন পর্যন্ত তাকে যারা গুলি করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের কোনো খবর আমরা পাইনি। তো আমার কাছে এই ছিল এভারকেয়ার থেকে সবশেষ ওসমান হাদির শারীরিক অবস্থা। এভারকেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন।